যেই বছরটা পয়গম্বরের চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক একই বছর তার 3 মাস, আবার কেউ বলেন 3 দিন পরে রাসূলের প্রাণের চেয়েও প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। বলে এই দুইজন মানুষকে হারাইয়া পয়গম্বর বড় অসহায় হয়ে যায়। এজন্য এটাকে বলা হয় আমুল হুজুন। চলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন প্রিয় মানুষকে হারাবার পরে পয়গম্বরের অবস্থা কেমন হয়েছে, পয়গম্বরের হালত কেমন হয়েছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব এবং আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন হারায় ফেললেন, মুশরিকদের অত্যাচার আরো বেড়ে গেল। মক্কার মুশরিক লিডার যারা ছিল তাদের আঘাত আরো বেড়ে গেল। চাচা আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন কেউ রাসূলের উপরে আঘাত করার সাহস পায় নাই, সরাসরি আঘাত করার মতো সাহস কারোই হয় নাই। কিন্তু যখনই চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সময়টায় মক্কার মুশরিকদের আঘাত করার জন্য এত আঘাত বেড়ে গেল, এত সাহস বেড়ে গেল, পয়গম্বরকে এত পরিমাণে আঘাত করতে শুরু করলো। বলে সরাসরি পয়গম্বরকে আঘাত করতে শুরু দেয়। একদিনের ইতিহাস, পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর পাহাড়ি রাস্তা দিয়ে যায়। নির্বোধ একজন ব্যক্তি তখন পয়গম্বরের মাথার উপরে মাটি ঢেলে দেয়, পয়গম্বরের মাথার মধ্যে ধুলাবালি ঢেলে দিল, মাটি ঢেলে দিল। ধুলাযুক্ত ময়লাযুক্ত শরীর নিয়ে পয়গম্বর বাড়ির মধ্যে ফিরে আসে। পয়গম্বর চোখের পানি ফালা ফালা কাঁদে। পয়গম্বর যখন বাড়ির মধ্যে ফিরে আসে, পয়গম্বরের রাসূলের একজন কন্যা পয়গম্বরের মাথাটাকে বড় যত্ন করে আদর করে ধুয়ে পরিষ্কার করে দেয়। রাসূলও কাঁদে, রাসূলের কন্যাও কাঁদে। পয়গম্বর ডাক দিয়ে বলে, লা তাবকি ইয়া বুনাইয়া, এ সন্তান কাঁদিস না, ফা ইন্নাল্লাহা মানিউন আবাক, সন্তান কাঁদিস না, কাঁদিস না, তোর বাবার সাথে, তোর বাবার জন্য তোর মালিক তোর রবই যথেষ্ট। চোখের পানি ফালায় কাঁদিস না, তোর বাবার সহকারী হিসেবে তোর বাবাকে সাহায্য করার জন্য আসমানের রব তোর রবই যথেষ্ট রয়েছে। পয়গম্বর আরো ডাক দিয়া বলেন, ও সন্তান, আমার চাচা যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত কেউ আমাকে এভাবে আঘাত করার সাহস পায় নাই, কেউ আমাকে এতদিন পর্যন্ত এভাবে আঘাত করে নাই। আজকে আমার চাচা চলে গেল, আমাকে এভাবে আঘাত। পয়গম্বর চোখের পানি ফালা ফালা কাঁদে। যেই কালেমার দাওয়াত নিয়ে যায় সেই পয়গম্বরকে ফিরায় দেয়। পয়গম্বরের উপরে আঘাত, পাগল বলে, পয়গম্বরকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। পয়গম্বর এবার চিন্তা করলেন, হ্যাঁ তাহলে একটা কাজ করা যাক। কি কাজ? মক্কার মুশরিকরা যেহেতু আমাকে দূর দূর করে তাড়ায় দেয়, আমাকে যেহেতু জায়গা দিতে চায় না, ওই সময়টায় মক্কার মধ্যে, আরবের মধ্যে মক্কার পাশাপাশি আরো একটা শহর ছিল। মক্কা যতটা প্রভাবশালী শহর ছিল, এই মক্কার মতো প্রায় কিছুটা প্রভাবশালী শহর ছিল, সেই শহরের নাম হলো তায়েফ। পয়গম্বর চিন্তা করলেন, আমাকে যেহেতু এই মক্কার মুশরিকেরা যেহেতু আমাকে দাওয়াতের কাজ করতে দেয় না, দাওয়াত ও তাবলীগের কাজ চালাবার জন্য যেহেতু আমাকে বাধা দেয়, যাই একটু তায়েফে গিয়ে যদি কালেমার দাওয়াত দিয়ে যদি কোনো মুসলমান বানাইতে পারি, আমাকে সাহায্য করার জন্য কোনো মানুষের সহযোগিতা যদি পাই। এজন্য পয়গম্বর চিন্তা করলেন, দাওয়াতের কাজ আমি তায়েফের ময়দানে গিয়ে করব, তায়েফের মাটিতে কালেমার দাওয়াত দিব। যেই চিন্তা ভাবনা পয়গম্বর রওনা করলেন, এবার হিজরত করে পয়গম্বর তায়েফের দিকে যায়। ওই সময়টায় পয়গম্বরের সাথে ছিল, সফর সঙ্গে ছিল রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটার রাস্তা। মক্কা থেকে তায়েফের রাস্তার দূরত্ব হলো 90 কিলোমিটার। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির পথ, নাই নাই ওই সময়টায় রাসূলের কোনো বাহন নাই, কোনো উট নাই, কোনো ঘোড়া নাই, কোনো বাহন নাই। পয়গম্বরের বয়স তখন 50 বছর। 50 বছরের বৃদ্ধ মানুষরা পায়ে হেঁটে হেঁটে 90 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পয়গম্বর তায়েফে গিয়ে পৌঁছায়। একটু চিন্তা করে দেখেন, 50 বছরের একজন বৃদ্ধ মানুষ
50 বছরের একজন বৃদ্ধ মানুষ, নাই তার কোনো বাহন নাই, নাই ওট নাই, ভেড়া নাই, বকরি নাই, নাই কোনো ঘোড়া নাই, কোনো গাধা নাই, কোনো বাহন নাই, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির পথ, রৌদ্রের তাপ আবার মরুভূমির তাপ, দিনে রাতে মিলাইয়া পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে তায়েফের মাটিতে গিয়ে যখন কালেমার দাওয়াত দেয়, ওই সময়টায় তায়েফের মাটিতে গিয়ে পয়গম্বর যাদের কাছে দাওয়াত দিলেন, তাদের মধ্য থেকে প্রথম যেই 3 জন মানুষকে কালেমার দাওয়াত দিতে গেলেন, প্রথম যে 3 জন মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে গেলেন, তারা হলো সহদর 3 ভাই। তায়েফের মাটিতে গিয়ে পয়গম্বর কালেমার দাওয়াত দেয় সহদর 3 ভাইয়ের কাছে। একজনের নাম হলো আব্দি আলিল, আরেকজনের নাম হলো মাসুদ, আরেকজনের নাম হলো হাবিব। বলে এই 3 জনের কাছে কালেমার দাওয়াত দেয়। প্রথম জনের কাছে পয়গম্বর কালেমার দাওয়াত দিল, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাহিকুল মাখদুমের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর বললেন, আপনি কালেমা পড়ে মুসলমান হন, আমাকে সহযোগিতা করেন। আপনি মুসলমান হয়ে আমাকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন, আপনি দ্বীনের জন্য ধয়া যান। আব্দি আলিল তখন জবাব দেয়, মুহাম্মদ হুয়া ইয়ামরিতু সিয়াবাল কাবাতি। এ জবাব দিল, এ মুহাম্মদ, আল্লাহ যদি তোমাকে নবী করে পাঠায়, আল্লাহ যদি তোকে নবী করে পাঠায়, কত জঘন্যতম উত্তর ছিল। ডাক দিয়া বলে, মুহাম্মদ, আল্লাহ যদি তোকে নবী করে পাঠায়, আমি কাবার গিলাফকে ছিঁড়ে ফেলবো। ইয়ামরুতু সিয়াবা কাবাতি, সিয়াবাল কাবাতি বলে কাবার গিলাফকে আমি ছিঁড়ে ফেলবো। আল্লাহ যদি তোরে নবী হিসাবে পাঠায়, মানে বুঝাতে চায় আল্লাহ কোনোদিন তোকে রসুল হিসাবে পাঠাতে পারে না। ফিরে দিল, বলে যাও তুমি ফিরে যাও। দূর দূর করে তাড়াইয়া দিল। পয়গম্বর নিরাশন নাই, দ্বিতীয় ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যায়। বলুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় ভাই মাসউদের কাছে যখন কালেমার দাওয়াত দেয়, ওই ভাইটাও জবাব দিল, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুল্লাহ। দ্বিতীয় জন জবাব দিল, আল্লাহ তাআলার কি খেয়ে দে আর কোনো কাজ নাই, আল্লাহ তাআলার কি আর কোনো খেয়ে দে কোনো কাজ নাই, তোর মতো মুহাম্মদকে নবী হিসাবে পাঠাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। দ্বিতীয় ভাই জবাব দিল, আল্লাহর কি খেয়ে দে কাজ নাই, আর কোনো মানুষ পেল না, আর কাউকে পেল না যে তোমাকে রসুল হিসাবে পাঠাবে। পয়গম্বরকে দূর দূর করে তাড়ায় দিলে, দ্বিতীয় ভাই থেকে নিরাশ হয়ে গেল। তৃতীয় ভাইয়ের কাছে গিয়ে দাওয়াত দেয়, পড়ুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা গ্রহণ করে নেন এবং আমাকে সহযোগিতা করেন। তৃতীয় ভাই একটু সহনশীল উত্তর দিল। তৃতীয় ভাই ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি আপনার সাথে কথা বলতে রাজি নই। বলে কি জন্য? বলে 2টা কারণ। 1 নম্বরে এজন্য কথা বলবো না, যদি আপনি সত্যি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হন, তবে আপনার সাথে বেয়াদবি করা এটা আমার জন্য উচিত হবে না। দ্বিতীয় নম্বর কারণ হলো, আপনি যদি রসুল না হয়ে আল্লাহ তাআলার সাথে মিথ্যাচার করেন, আল্লাহর নামের সাথে যদি মিথ্যাচার করেন, তবে আপনার সাথে কোনোভাবেই আমার কথা বলা সমীচীন হবে না। এজন্য তৃতীয় ভাইও ফিরাই দিল, আপনি ফিরে যান, আমি কালেমা পড়বো না। পয়গম্বর নিরাশ হয় নাই, 3 জন থেকে ফিরে গেল। 3 জন থেকে ফিরে গিয়ে পয়গম্বর চিন্তা করলেন, এই 3 ভাই যেহেতু কালেমা পড়ে নাই, আরো তো তায়েফের ময়দানে, তায়েফের মাটিতে আরো তো লিডার রয়েছে, আরো তো নেতা রয়েছে, আরো তো মানুষ রয়েছে। বলে আমি তাদের কাছে কালেমার দাওয়াত দিব, দেখি তারা গ্রহণ করে কিনা। পয়গম্বর ওই তায়েফের মাটিতে 10 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। 10 দিন পর্যন্ত অবস্থান করে তায়েফের জমিনে 10 দিন অপেক্ষা করে একে একে অনেকের কাছে, প্রতিটা গোত্রের, প্রতিটা মানুষের কাছে, লিডারের কাছে কালেমার দাওয়াত দিলেন। প্রতিটা গোত্রের, প্রতিটা বাড়ির, অর্থাৎ প্রতিটা পাড়ার যে লিডার যারা ছিল, নেতা যারা ছিল, সবাইকে দাওয়াত দেয়, পড়ুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো, কেউ কালেমা গ্রহণ করে না। সবাই আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দেয়,
দূর দূর করে সবাইকে তাড়ায় দিল, বলে না না, এই মানুষটা পাগল হয়ে গেছে, এই মানুষটা পাগল হয়ে গেছে, রে রাখা যায় না। 10 দিন পর্যন্ত পয়গম্বর কালেমার দাওয়াত দিতে থাকলেন। কেউ একজন কালেমা গ্রহণ করে নাই, কেউ কালেমা গ্রহণ করলো না, কেউ মুসলমান হয় না। 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পয়গম্বর চিন্তা করলেন, আমি আমার মাতৃভূমি মক্কার দিকে ফিরে যাব, বাইতুল্লাহর দিকে ফিরে যাব। পয়গম্বর যখন ফিরে যাবেন, ওই যে তায়েফের যে লিডার মুশরিক যারা ছিল, এরা তায়েফের ছোট ছোট বাচ্চা যারা ছিল, যুবক যারা ছিল, কিশোর যারা ছিল, এদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়, বলে এই মানুষটা পাগল, এই মানুষটাকে তোরা দূর দূর করে বিদায় করে দাও, এই মানুষটাকে আমাদের তায়েফ থেকে বের করে দাও, ওরে বের করে দাও। এই ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো। পয়গম্বর যখন বের হয়ে যাবেন, এই ছোট ছোট মাসুম বাচ্চা যারা ছিল, কিশোর যারা ছিল, যুবক যারা ছিল, আপনার আমার পয়গম্বরকে এমন ভাবে খেপিয়ে তুলতেছে, পয়গম্বরকে শুধুমাত্র জবান দিয়ে বলতেছে, বিষয়টা এরকম নয়। পয়গম্বরকে মুখের যেমন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, পাগল বলে, এটা বলে, সেটা বলে, বিভিন্নভাবে যতই আঘাত করে, মুখের দ্বারা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, এবং যে পাথর ছিল ওই পাথর দিয়ে বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বর জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। পাথরের আঘাতে পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার উঠায়া আবারও আঘাত, এমনি করে পয়গম্বর বারবার বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বারবার জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু না না, ওদের মনের ভিতরে মায়া নাই, দিলের ভিতরে একটু মায়া নাই। পয়গম্বরকে বারবার বৃষ্টির মতো করে পাথরের আঘাত, প্রস্তরের আঘাত। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, তায়েফের মানুষেরা শোন, এই মানুষটাকে আর পাথরের আঘাত মারিস না, এই মানুষটাকে আর পাথর মারিস না, আমি আমার নিজের দেহটাকে পাইতা দিলাম, যত পারস আমি যায়েদের দেহের মধ্যে পাথর মার। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। বলে কতক্ষণ? বলে যতক্ষণ নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে না পারবা। পাথরের আঘাত, এত আঘাত দেখার পরেও যায়েদ বিন হারেসা বলে, আর মানুষটাকে পাথর মারিস না, আমি আমার নিজের দেহটাকে পাইতা দিলাম, আমি আমার নিজের দেহটাকে পাথর মারার জন্য তোদের সামনে পেতে দিলাম, যত পারস আমাকে পাথর মার, আমাকে পাথর মার, কিন্তু এই মানুষটাকে আর পাথর মারবা না, এই মানুষটাকে পাথর মারিস না। একটু মোহাব্বতে আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার? পয়গম্বর সেন্সলেস হয়ে গেলেন। পাথরের আঘাতে আঘাতে, এক বর্ণনায় পাওয়া যায় ছোট ছোট পাথরের কণাগুলো পয়গম্বরের দেহের মধ্যে বিঁধে যায়। বলে যেই জায়গা থেকে শরীরের যেই জায়গা থেকে পাথরটা সরাই, ওই জায়গা থেকে রক্তের স্রোত দ্বারা বাহির হয়ে যায়। রাসূলের শরীর বড় নরম শরীর, ওই নরম শরীর থেকে যেখান থেকে পাথর সরাই, ওই জায়গা থেকেই কেমন যেন রক্তের মতো স্রোত বের হতে থাকে, রক্ত প্রবাহিত হয়। আরেক বর্ণনায় পাওয়া যায় পাথরের একটা আঘাতে পয়গম্বরের পা মুবারকের মধ্যে আঘাত লাগে। পাথরের আঘাত পা মুবারকটাকে ফেটে দেয়, হাড় ফেটে গেল। ওই পা ফেটে পয়গম্বরের পা থেকে রক্ত ঝরতে 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 জুতা মুবারক লাল হয়ে গেল। জুতার মধ্যে, পায়ের মধ্যে আঠালোর মতো লেগে যায়। এভাবে আপনার আমার পয়গম্বরকে বারবার আঘাত করা হলো। বলে আঘাত করতে করতে শুধু একবারই যে করেছে না না, বলে ওই তায়েফ থেকে পয়গম্বরকে আঘাত করতে করতে প্রায় 3 মাইল পর্যন্ত পয়গম্বরকে বের করে দেয়। 3 মাইল পর্যন্ত পয়গম্বরে আঘাত করতে করতে বের করে দিল। যেতে যেতে 3 মাইল দূরে একটা আঙ্গুর বাগান দেখা যায়। ওই আঙ্গুর বাগান পর্যন্ত পয়গম্বর গেলেন। আঙ্গুর বাগান দেখে পয়গম্বর আঙ্গুর বাগানের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলেন, ওই আশ্রয় গ্রহণ করার পরে
ওই তায়েফের যে যুবক কিশোর যারা ছিল, ওই কিশোর যুবক আর শিশুরা তখন তাদের বাড়িতে তায়েফে ফিরে গেল। ওই আঙ্গুর বাগানের মধ্যে যখন পয়গম্বর আশ্রয় নেয়, ওই আঙ্গুর বাগানটা আর কারো নয়, বলে মক্কার দুই লিডার, একজন উতবা আরেকজন সাইবা, দুই সহোদর ভাই, রবিয়ার দুই সন্তান, একজন হলো উতবা আরেকজন হলো সাইবা। বলে এই দুই ভাইয়ের বাগান হলো সেই আঙ্গুর বাগানটা। উতবা আর সাইবা দুজন দেখতে পারলো মুহাম্মদ যতই হোক গোত্রের মানুষ, নিজের দেশের মানুষ, গোত্রের মানুষ, দিলের মধ্যে একটু মায়া লেগে গেল। উতবার সাইবার দিলের ভিতরে একটু মায়া লাগলো, কি জন্য? বলে যতই খারাপ হোক না কেন সে তো আমার গোত্রের মানুষ, আমার দেশের মানুষ, আমার গোত্রের মানুষ, দিলের মধ্যে একটু মায়া জাগছে। ওই উতবার সাইবার একজন খাদেম ছিল, একজন কৃতদাস ছিল, নাম তার আদ্দাস। আদ্দাসকে ডাক দিয়ে বলে, উতবা সাইবা ডাক দিয়ে বলে, আদ্দাস ওই যে তাকায় দেখো দূরে যে মানুষটা আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, যাও ওই মানুষটাকে এক গোছা আঙ্গুর দেওয়া হলো। বলে এই আঙ্গুরটা নিয়ে ওই মানুষটাকে দাও, খেতে দাও, এই মানুষটাকে আঙ্গুরটা খেতে দাও। আদ্দাস এই আঙ্গুরের থোড়াটা নিয়ে, আঙ্গুরের গুচ্ছটা নিয়ে যখন রসুলের কাছে গেলেন, রসুলকে পেশ করা হলো, নেন আপনি আঙ্গুরগুলো খান। আদ্দাসের হাত থেকে পয়গম্বর যখন আঙ্গুরটা গ্রহণ করবে, পয়গম্বর বিসমিল্লাহ বলে তার হাত থেকে আঙ্গুরটা নিয়ে যখন মুখে দিয়ে খেতে শুরু করে দেয়, আদ্দাস ডাক দিয়ে বলে, কে আপনি, কি আপনার পরিচয়, কোত্থেকে এসেছেন? আমাদের এই এলাকার লোকজন তো খাওয়ার সময় এই বিসমিল্লাহ এই শব্দ উচ্চারণ করে না, আমাদের এই এলাকার লোকজন তো এই বিসমিল্লাহ বলে উচ্চারণ করে না। রহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, তিনি বলতেছেন, আপনি কে, কে আপনার পরিচয়, আমাদের এই এলাকার লোক তো এটা বলে না। পয়গম্বর ডাক দিয়া বলে, তোমাদের এলাকার কি পরিচয়, তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে এসেছো? বলে তোমার এলাকা কোথায়, তোমার পরিচয়টা কি? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমার পরিচয় কি, তখন তিনি বললেন, বলে আমার পরিচয় হলো আমি নানুয়ার মধ্যে থাকি, আমার বাড়ি হলো সেখানে, আমার নাম হলো আদ্দাস। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হ্যাঁ তাহলে তুমি তো ইউনুস বিন মাত্তার এলাকার মানুষ। বলে ইউনুস বিন মাত্তার বড় ভালো একজন ব্যক্তি ছিল। আদ্দাস ডাক দিয়ে বলে, আপনি ইউনুস বিন মাত্তার মানে ইউনুস আলাইহিস সালাম। আদ্দাস ডাক দিয়ে বলে, আপনি ইউনুস বিন মাত্তাকে আপনি কিভাবে চিনেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইউনুস বিন মাত্তা সে আমার ভাই। নবীজি বলছেন ইউনুস বিন মাত্তা সে আমার ভাই। বলি কেমন করে ভাই হয়? সে তো বহু বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, সে দুনিয়া থেকে বহু বছর আগে চলে গেলেও তার সাথে আমার কালেমার বন্ধন রয়েছে, দাওয়াতের বন্ধন রয়েছে, কারণ তিনিও একজন নবী, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ছিলেন, আর আমিও একজন আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর। বলেন সেই সূত্রে ইউনুস বিন মাত্তা তিনিও আমার ভাই। সঙ্গে সঙ্গে আদ্দাস পয়গম্বরের হাতের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, পায়ের মধ্যে চুমু খায়, পয়গম্বরকে বুকে জড়ায় ধরে পয়গম্বরের প্রতি কেমন যেন দুর্বল হয়ে যায়। ওইদিকে ওই উতবার সাইবা দেখ দিয়ে বলে, দেখ দেখ, শেষ পর্যন্ত আমাদের গোলামটাকেও সে দুর্বল বানায় দেয়, আমাদের গোলামটাকেও সে বিগ্রায়া দিস। তারে পাঠাইলাম সহানুভূতি করে একটু আঙ্গুর খাওয়ানোর জন্য, দুর্বল অবস্থায় আছে। শেষ পর্যন্ত মুহাম্মদ কি করলো? আমাদের গোলামটাকেও তার ধর্মে নিয়ে গেল। আদ্দাস পয়গম্বরকে বড় তাজিম করতেছে। ওইদিকে উতবা আর সাইবা জ্বলে যায়, তাদের অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়। আদ্দাস যখন ফিরে আসে, উতবা আর সাইবা ডাক দিয়া বলে, আদ্দাস এই লোকটাকে কেন তুমি এমন করলা, কি জন্য এমন করলা? শেষ পর্যন্ত এই লোকটা তোমাকেও বিগড়ে দিল। আদ্দাস ডাক দিয়া বলে, মালিক এই লোকটা খারাপ কোনো লোক নয়, এই লোকটা অত্যন্ত ভালো একজন ব্যক্তি। কয় তুমি একদিনই চিনে গেলা, অল্প সময়ে চিনে গেলা? কয় হ্যাঁ হ্যাঁ আমি অল্পতেই চিনে গেছি। কি জন্য জানেন? কারণ এই লোকটা আল্লাহ তাআলার পয়গম্বর, এই লোকটা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কারণ তিনি এমন একটা কথা জানে যেই কথা আর কেউ জানে না।
যেই কথাটা সহিহ, যেই কথাটা সঠিক, এই সঠিক কথাটা এই ব্যক্তিটা জানে। উতবার সাহেবা ডাক দিয়ে বলে, আদ্দাস খবরদার, তোমাকে আবারও সতর্ক করে বলছি, এই লোকের ধর্ম কিন্তু তুমি গ্রহণ করবা না, কারণ এই লোকের ধর্ম থেকে তোমার ধর্মটা আরো বেশি উত্তম, আরো বেশি ভালো। পয়গম্বর একটু যখন স্বস্তি বোধ করলেন, একটু যখন আরাম বোধ করলেন, তখন পয়গম্বর রওনা করলেন বাইতুল্লাহর মক্কার দিকে। মক্কার দিকে কিছু দূর যাওয়ার পরে ওয়াদি নাখলা নামক জায়গা পর্যন্ত পয়গম্বর যখন যায়, ওয়াদি নাখলা পর্যন্ত, উপত্যকায় ওই জায়গা পর্যন্ত যাওয়ার পর পয়গম্বর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মাথার উপরে কেমন যেন একটা ছায়া অনুভব করতেছে। রৌদ্রের তাপ নাই, রৌদ্র লাগে না, মাথার মধ্যে ছায়া দেখা যায়। পয়গম্বর মাথাটা উপরের দিকে তাকায় দেখেন মাথার উপরে একখণ্ড একখণ্ড মেঘ আপনার আমার পয়গম্বরকে ছায়া দান করে রাখছেন। শুধুই তাই নয়, আরেকটু ভালো করে তাকায় দেখলেন ওই মেঘের আগারে পয়গম্বর আরেকটু ভালো করে খেয়াল করে তাকায় দেখেন ওই মেঘের আড়ালে আর কেউ নয়, সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে সালাম প্রদান করলেন। ও বন্ধুরা আমার, আমার বানানো কোনো গল্প নয়, হাদিসের গল্প শোনাইতেছি, রাসূলের জীবনী, হাদিসের ঘটনা, হাদিসের গল্প আপনাদেরকে শোনাই। এটা দুনিয়ার কোনো মানুষের ঘটনা নয়, দুনিয়ার কোনো ব্যক্তির ঘটনা নয়। হাদিসের গল্প সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে একবার জানতে চাইলেন, ওগো পয়গম্বর, আপনার জীবনে উহুদের চাইতে আর কষ্টের কোনো সফর আপনার জীবনে ছিল কিনা? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি পয়গম্বরের কাছে জানতে চাইলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ও পয়গম্বর, উহুদের দিনের চাইতে আর কোনো দিন আছে নাকি যেই দিনটা আপনার জীবনে আরো কষ্টদায়ক ছিল, আরো যন্ত্রণাদায়ক ছিল? উহুদের চাইতে আরো কষ্টদায়ক কোনো দিন আছে নাকি? পয়গম্বর বললেন, হা হা। বলে, এই উহুদের চাইতে আরো কষ্টের একটা সফর রয়েছে। বলে, সেই কষ্টের সফরের নাম হলো, পয়গম্বর বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ লাকিতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। বলে, তোমার কওম, তোমার জাতি আমাকে যে পরিমাণে কষ্ট দিয়েছিল, তোমার জাতি আমাকে যতটুকু কষ্ট দিয়েছিল, তার চাইতেও আরো কষ্টের আরো একটা সফর হলো ইয়াউমুল আকাবা। বলে, আকাবার সফর ছিল আমার জীবনের আরো বড় কষ্টের সফর। আর আকাবা মানে হলো ওই তায়েফের সফরকে পয়গম্বর বুঝাইছেন। পয়গম্বর বলেন, তায়েফের সফরটা ছিল আমার জীবনের সবচাইতে বেশি কষ্টের সফর। আমার জীবনের সবচাইতে বেশি কষ্টের সফর হলো তায়েফের সফর। কিছু দূর পর্যন্ত যাওয়ার পর যখন দেখলো মাথার উপরে মেঘের ছায়া, এর মেঘের খণ্ডের আড়ালে দেখা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে সালাম দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার সাথে আপনার জাতি যে আচরণ করেছে, আপনার জাতি আপনার সাথে যে আচরণ করলো, সবকিছু আল্লাহ তাআলা দেখেছে, সবকিছু আল্লাহ তাআলা দেখেছেন, জেনেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন এবং আমার সাথেই যে তাকায় দেখেন, বলে মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আমার সঙ্গে পাঠাইছেন। ও পয়গম্বর, এই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আপনি যা আদেশ করবেন, আপনি আজকে যা বলবেন, এই মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আজকে তাই করবে, আপনার আদেশ শুনবে। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা মালাকুল জিবালও বলতেছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনি আজকে আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। এই যে আকশাবাইন, দুইটা পাহাড়, একটা
একটা হলো জাবালে আবি কুবাইস। এই জাবালে আবি কুবাইসের সামনে আরেকটা পাহাড়। ও পয়গম্বর, আপনি যদি বলেন এই দুই পাহাড়কে আমি উঠাইয়া এই মানুষগুলোকে পাহাড় দিয়ে চাপা দিয়ে দিব, আপনি যদি বলেন তাদেরকে দুই পাহাড় দ্বারা পিষ্ট করে ফেলবো, আপনার অনুমতি পাইলে আমি আপনার জন্য তা করব। পয়গম্বর ডাক দিয়া বলে, রে মালাকুল জিবাল, ও জিবরাইল আর মালাকুল জিবাল, শোনো, তোমরা যদি এই দুই পাহাড় দিয়ে আমারই কওম, আমার জাতিকে তোমরা যদি ধ্বংস করে দাও, তাহলে কে কালেমার দাওয়াত গ্রহণ করবে, কে কালেমা পড়বে, কে দ্বীনের জন্য কষ্ট করে যাবে, কে কালেমা গ্রহণ করবে? তারা হয়তো আজকে বুঝে না, তারা হয়তো আজকে আমাকে চিনে না, আমাকে না চিনার কারণে, আমাকে না বুঝার কারণে তারা আজকে কালেমা পড়ে না, দ্বীন গ্রহণ করে না। কিন্তু তাদের ঔরস থেকে, তাদের গোত্র থেকে বলে তাদের এমন একটা পরবর্তী প্রজন্ম আসবে, যেই প্রজন্মটা কালেমা পড়বে, দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আমাকে শিখবে। সুতরাং তাদেরকে মেরো না, তাদেরকে যদি শাস্তি দিয়ে, পাহাড় দিয়ে যদি তাদেরকে শাস্তি দাও, তাহলে পরবর্তী প্রজন্ম কোত্থেকে আসবে, কে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? পয়গম্বর মাফ করে দিলেন, বলে আমার নাই, দুঃখ নাই, তাদের ব্যাপারে আমার কোনো আফসোস নাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে গেলাম, তাদের ব্যাপারে আমার কোনো আফসোস নাই, তাদের ব্যাপারে আমার কোনো কষ্ট নাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে গেলাম, তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে মারতে চাই না, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করতে চাই না। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বরের জীবনের কষ্টের সফরটা হলো এই আকবার সফর। এই তায়েফের সফরটা ছিল পয়গম্বরের বড় কষ্টের একটা সফর। পয়গম্বরকে এত অত্যাচার, এত নির্যাতন আর কেউ করে নাই, কিন্তু তারপরেও তাদেরকে পয়গম্বর মাফ করে দিছে। বলে যাও, তাদেরকে মাফ করে দিলাম, নাই তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তাদের ব্যাপারে আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ তারা হয়তো আজকে কালেমা পড়ে না, কালকে ঠিকই কালেমা পড়বে, তারা না পড়লে তাদের সন্তানেরা পড়বে, তারা ইসলাম গ্রহণ না করলে তাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করবে। এজন্য আমি আমার দিল থেকে সব দুঃখ কষ্ট মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন না? এটাই হলো পয়গম্বরের আখলাক, এটাই হলো পয়গম্বরের আদর্শ, এটাই হলো পয়গম্বরের চরিত্র। আর আজকে আপনার আমার চরিত্র হলো, আপনার আমার চরিত্র হলো আজকে কেমন? অমুকে আমারে গালি দিছে, কেউ যদি কাউরে গালি দেয়, আমাদের চরিত্র হলো ন্যায় দেখ আর অন্যায় দেখ। একজন আর একজনে গালি দিছে, অমুকে গালি দিছে, দৌড় তার কালারে ধরে দেগুসি, ইট মারলে পাটকেল খাওয়া লাগে আজকে আমাদের চরিত্র হলো, আমার 1 টাকার ক্ষতি করছে, ওর 50 টাকার ক্ষতি কর, ও আমার একটু নষ্ট করছে, ওর পুরাটা নষ্ট করে দে, ও আমারে গালি দিছে, ওর 14 গোষ্ঠী নিয়ে গালি দে, ও আমার উপরে হাত তুলছে, ওর উপরে হাত তুল, ওর বাবার উপরে তুল, ওর সন্তানের উপরে হাত তুল। কি ঠিক না? বুঝাইতে পারি নাই মনে? আমাদের আফসোস, এটার জন্য আফসোস। রাসূলের আখলাক, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র কি? মাফ করে দে, মাফ করে দিলাম। ওরা আমাকে চিনে নাই তো, এজন্য কালেমা পড়ে না, এজন্য কষ্ট দিছে, চিনলে তো কষ্ট দিত না। পয়গম্বরের আখলাক কি? পয়গম্বরের চরিত্র কি? পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্র হলো কূপ থেকে পানি ওঠায়, 1 খেজুরের বিনিময়ে 1 বালতি পানি। রশি ছিঁড়ে কূপে পড়ে গেছে, খ্রিস্টান এসে, ইহুদি এসে পয়গম্বরের গালে চোর মারছে, পয়গম্বর উল্টা তার হাত মালিশ করে দেয়, ভাই ব্যথা পান নাই তো, ভাই ব্যথা পান নাই তো? রসুলের গায়ে আঘাত করছে, রসুল তার হাত মালিশ করে দেয়, ব্যথা পান নাই তো? আর আমাদের আখলাক হলো থাপ্পড় দিছস কে, লাগা ঘুই, লাগা ঘুষি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মানুষে মানুষে দ্বন্দ্ব। এটা কখনো নবীওয়ালা আদর্শ হতে পারে না, এটা কখনো রসুলের আদর্শ হতে পারে না, রসুলের আশেকের আদর্শ এটা হতে পারে না। হ্যাঁ, আমাদের আদর্শ তো এমন হবে, আমার ভাই আমাকে আঘাত করতে পারে কিন্তু আমি আঘাত করব না, কিন্তু কোন কুলাঙ্গার যদি আমার রসুলের ইজ্জতের উপরে আঘাত করতে আসে, দ্বীনের উপরে আঘাত করতে আসে,
কাউকে ছাড় দেওয়া হবে না, রক্ত ঝরে হলেও তার প্রতিশোধ নেওয়া হবে। এটা হওয়া দরকার ছিল আমাদের আদর্শ, এটা হওয়া দরকার ছিল আমাদের চরিত্র। দ্বীনের ব্যাপারে কেউ কথা বলবে, রাসূলের ইজ্জতের উপরে কেউ আঘাত করবে, রাসূলের চেয়ারকে নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করতে চায়, খাতামুন নবিয়্যিনের চেয়ারকে নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করতে চায়, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দোসরদেরকে বিদায় করা হবে। এটা হওয়া দরকার ছিল আমাদের চরিত্র, কিন্তু উল্টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন আমিন। একটু মহব্বতে পড়েন না আমিন। রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলতে হবে। কেমন মহব্বত আছে জানো? রাসূলের উপরে আমাদের যত আঘাত আসে, নাই কোনো কেয়ার, নাই কোনো খবর নাই। রাসূলের খাতামুন নবিয়্যিনের চেয়ার নিয়ে টানা হেঁচড়া করা হয়, কোনো আমাদের কোনো যায় আসে না। রাসূলের চরিত্রের উপরে আঘাত করা হয়, আমাদের কোনো গা জ্বলে না, শরীর জ্বলে না, আমাদের দিলের ভিতরে ব্যথা লাগে না। অথচ আপনার আমার জন্য পয়গম্বর কত আশিক ছিল জানো? দুনিয়াতে পয়গম্বর কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, দিন প্রচারের জন্য এত কষ্ট করে গেছেন। দিন প্রচারের জন্য পয়গম্বর শুধু দুনিয়াতেই কষ্ট করে গেছেন না, না, পয়গম্বর কবরে শুয়েও এখনো কাঁদেন, উম্মতি উম্মতি উম্মতি। এখনো কবরে শুয়ে শুয়ে আপনার জন্য, আমার জন্য পয়গম্বর কাঁদে। আবার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন হয়ে যাবে, ওই হাসরের ময়দানেও পয়গম্বরকে যখন প্রথম মাটি থেকে উত্তোলন করা হবে, ওই সময়টা পয়গম্বর কাঁদবে, উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। বিচারের কার্যক্রম শুরু হবে, পয়গম্বর তখনও কাঁদবে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। দুনিয়ার মানুষগুলো সেদিন বড় পাগল পারা, বড় পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টায় মানুষ কেউ কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা বিইজনি, হা হা মালিকের অনুমতি নিয়ে কথা বলবে, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে কথা বলতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলার সাহসও দেখাবে না, কেউ কথা বলবে না। তবে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দিন নবী পয়গম্বরেরা আল্লাহর পরামর্শ নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে কথা বলবে। সমস্ত নবী পয়গম্বরেরা সেদিন কথা বলবে। জানো কি বন্ধু, জানো ওই দিন নবী পয়গম্বরেরা কি বলবে জানো? ইয়াকুলু আদম সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি, ويقول يوسف صديق الله عليه السلام نفسي، ويقول موسى كليم الله عليه السلام نفسي، ويقول عيسى روح الله عليه السلام نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও বন্ধু, জানো কি জানো, ওই দিন তোমার আমার পয়গম্বর কি বলবে জানো? ফায়াকুলু রাসূলুনা, ফায়াকুলু হাবিবুনা, ফায়াকুলু সাইয়্যিদুনা, ফায়াকুলু মুরশিদুনা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। আপনার আমার পয়গম্বর সেদিন উম্মতি নয়, আপনার আমার পয়গম্বর সেদিন নাফসি নয়, আপনার আমার পয়গম্বর সেদিন আত্মীয় স্বজনের কথা বলবে না, আপনার আমার পয়গম্বর সেদিন বাবা মার কথা বলবে না, আপনার আমার পয়গম্বর সেদিন দাদা দাদির কথা বলবে না, আপনার আমার পয়গম্বর সেদিন স্ত্রী সন্তানের কথা নয়। আপনার আমার পয়গম্বরের জবান দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। উম্মতের জন্য পয়গম্বর সেদিন বড় পাগল পারা হয়ে যাবেন, সেদিন বড় পেরেশান হয়ে যাবে। এই মুসলমান,
আপনার আমার পয়গম্বর উম্মতের জন্য দুনিয়াতেও বড় পাগল, কবরের মধ্যে এখনো শুয়ে শুয়ে কাঁদেন উম্মতি উম্মতি উম্মতি। কবর থেকে ওঠার সময়ও কাঁদবে উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বিচারের কার্যক্রম শুরু হলেও বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। পয়গম্বর শুধু উম্মতি। আর আজকে আপনার আমার আওয়াজ হলো আমাকে দাও আমাকে দাও, খাই 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 খাই, আমার লাগবে আমার লাগবে। 2 টাকা আসলেই পকেটে ঢুকাই, চাই সেটা উপর দেয়া হোক টেবিলের অথবা নিচ দেয়া হোক, কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখার টাইম নাই। এবার পকেট ভারী হলেই হয়, এটাই হলো আমাদের কথা। হ্যাঁ, আর একটু আসতে কর না। আচ্ছা বলেন, এরকম চরিত্র আমাদের আছে না নাই? পয়গম্বর আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেন উম্মতি। দুনিয়াতেও কেঁদে গেছেন উম্মতি, রাসূলকে কষ্ট দিয়েছেন তবুও বলেন মাফ করে দিলাম। কবরে শুয়ে আছেন তখনও বলেন উম্মতি, আমার উম্মতের কি হালত হবে। কবর থেকে উঠবেন, ওঠার সময় কারো কোনো হুঁশ থাকবে না, খবর থাকবে না, অথচ সেই পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মত। কবর থেকে যখন পয়গম্বর হাসরের ময়দানে যখন উঠবে, পয়গম্বর উঠেই দেখবে খালি, পেরেশান হয়ে যাবে, আল্লাহ কি ব্যাপার। পয়গম্বর চোখের পানি ফেলে কেঁদে দিবেন, কি ব্যাপার মালিক, ময়দান খালি কেন, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। আল্লাহ তুমি কি আমার সবগুলো উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? আল্লাহ তুমি আমার উম্মতের ফয়সালা কি করে দিছো? আল্লাহ আমার উম্মত কই? উঠে দেখবে খালি, আল্লাহ বলবেন বন্ধু ইসবির, ধৈর্য ধারণ করো, বিচার হয় নাই, বিচার হয় নাই বন্ধু, আমি তোমাকে ছাড়া বিচার করতে পারবো না, আমি তোমাকে ছাড়া বিচার করব না। প্রথমেই তোমাকে আমি কবর থেকে উঠাইলাম, প্রথমেই তুমি উঠছো, এবার আস্তে আস্তে সবাইকে উঠাবো, তোমার উম্মতকে উঠাবো। বন্ধু ধৈর্য ধারণ করো, তোমাকে ছাড়া আমি তোমার উম্মতদের বিচার আমি করব না। আল্লাহু আকবার বলেন। জানেন শুধুমাত্র এই আখেরি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা স্যাক্রিফাইস আল্লাহ তাআলা আমাদেরকে করবে। হাসরের ময়দানে বিচার হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, সব মানুষের বিচার করবেন, সব মানুষের বিচার করবেন প্রকাশ্যে সবার সামনে। কিন্তু এই আপনার আর আমার বিচার, আপনার আর আমার বিচার আল্লাহ তাআলা অন্য উম্মতের সামনে করবে না, অন্য উম্মতকে সামনে রেখে আল্লাহ তাআলা বিচার করবে না। আপনার আমার বিচার যখন আল্লাহ তাআলা করবে, অন্যান্য উম্মতের মাঝে আর আমাদের মাঝে আল্লাহ পর্দা ফালায়া দিবে। কেন, কি জন্য? বলে এটা আমার বন্ধু, আমার আখেরি পয়গম্বর, আমার দোস্ত, আমার জানে জিগার, আমার পেয়ারার উম্মতেরা, এদের ফয়সালাটা যদি জাহান্নাম হয় আমার বন্ধু বড় লজ্জিত হয়ে যাবে। এদের ফয়সালাটা যদি জাহান্নাম হয় আমার বন্ধু বড় লজ্জা পাবে, আর অন্য নবীর সামনে আমার বন্ধু লজ্জা পাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা আপনার আমার বিচার পর্দার আড়ালে করবে বাবা। আর আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি করবেন জানেন? কেউ যদি ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা আপনার আমাকে কোনো একটা উসিলা ধরে ধরে পুরো জিন্দেগির হিসাবে গুনায় ভরপুর, কিন্তু হ্যাঁ একটা ছোট্ট মাত্র একটা আমল পাইছে, আল্লাহর পছন্দ হয়েছে, বলবে যা এ উসিলা মাফ করে দিলাম, যা জান্নাতে চলে। বলে একদিন সদকা করছস, কি সদকা? বেশি না, একজন পিপাসার্ত ব্যক্তিকে পানি খাওয়াইছস। আমার জীবনে কিছু নাই, একজন পিপাসার্ত ব্যক্তিকে একটু পিপাসার সময় পানি খাওয়াইছ, যা এটার উসিলায় তোরে মাফ করে দিল। আর কি করছো? বল একজনের সাথে হাসি মুখে একটু কথা বলছো, কিছু নাই জীবনে, কি আছে? হাসি মুখে কথা বলছো, একটু হাসি দিয়ে মোহাব্বত নিয়ে কথা বলছো, যা এই উসিলায় তোরে মাফ করে দিলাম। আর একটু আসতে পড়েন না সুবহানাল্লাহ। আর কি আছে তোর জীবনে, আর কি আছে? আল্লাহ কিছু নাই। এই বাঘাইরামপুরে তাফসীরের মাহফিলে বসছিলাম, রাসূলের মোহাব্বতে কিছু কথা শুনছিলাম, দিল থেকে শুনছি, যা এই উসিলায় মাফ করে দিলাম। চাইলে পারতি গুনার আড্ডায় বসে থাকতে পারতি, চাইলে পারতি চায়ের আড্ডায় বসে থাকতে পারতি, করস নাই। রাসূলের মোহাব্বতে কথা শুনছস, যা দিল থেকে শুনছস, মাফ করে দিলাম। কখন মাফ করবে জানেন? জানেন কখন মাফ করবে? যদি আপনার আমল নামার মধ্যে শিরিকের গুনাহ না থাকে। কখন মাফ করবে জানেন? আপনার আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, নামাজ পড়েন নাই, আল্লাহ সেটা ধরবে না।
নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ সেইটা ধরবে না, সেই গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা যে মালিকের সাথে ওয়াহদানিয়াতের সাথে রুবুবিয়তের সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করে অংশীদার বানায়, শিরিক করে, আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না। ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এবার চাই আপনি যত বড় ভালো ব্যক্তি হন না কেন, দিনের জন্য আপনি যত বড় খাদেম হন না কেন, দিনের জন্য আপনি যত বড় খেদমত করে যান না কেন, আমল নামায় যদি শিরিক থাকে, আল্লাহ তাআলার সাথে অংশীদার থাকে, আল্লাহর কসম কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি আবু তালিবের চেয়ে ভালো ব্যক্তি হতে পারেন নাই। আবু তালিবের চেয়ে ভালো ইসলামের খেদমত আপনি করেন নাই। কেন বলছি এই কথা? আবু তালিব রাসূলের চাচা, ইসলামের জন্য কি করেছেন, কি না করে গেছেন ইসলামের জন্য। পয়গম্বরকে ঢালের মতো সেফটি দিয়েছেন, হেফাজত করেছেন। আপনার আমার পয়গম্বরকে, রসুলকে ঢাল হয়ে নিজের দেহটাকে ঢাল বানাইয়া পয়গম্বরকে সেফটি দিয়েছেন। আবু তালিব জীবিত ছিল, মক্কার মুশরিক কোন বেঈমান পয়গম্বরের উপরে আঘাত আক্রমণ করার সাহস পায় নাই। কিন্তু যেই আবু তালিব বিদায় হয়ে গেছে, পয়গম্বরের উপরে আঘাত আক্রমণ শুরু হয়ে গেছে সশরীরে। ওই আবু তালিবও তো মৃত্যুর সময় তো কালেমা নসিব হয় নাই, এর জন্য আবু তালিবের ঠিকানাও কি? জাহান্নাম। আর আপনি আমি কালেমা পড়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছি, তো আপনার আমার ঠিকানাও আবু তালিবের মতো একই জায়গায় হবে, বরঞ্চ আরো নিকৃষ্ট জায়গায় হবে, আরো নিকৃষ্ট জায়গায় হবে। সহিহ হাদিসের বর্ণনায় আবু তালিবের শাস্তি কতটুকু জানেন? এক বর্ণনায় পাওয়া যায় আবু তালিবের শাস্তি হলো আল্লাহ তাআলা আবু তালিবকে 2টা আগুনের জুতা পরায়া দিবেন, আর এতেই আবু তালিবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কতটা ফুটবে? বলে ফুটন্ত পাতিলার মধ্যে যদি, পাতিলকে যদি গরম করা হয়, ওই পাতিলার মধ্যে যদি পানি রাখা হয়, পাতিলার তলার মধ্যে আগুন, কিন্তু দেখবেন পানিগুলো ফুটে টকবক করে ফুটে পাতিলার উপরে। ঠিক অনুরূপ ভাবে আবু তালিবকে পরায়া দেওয়া হবে আগুনের জুতা, কিন্তু আবু তালিবের মাথা দিয়া মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আরেক বর্ণনায় পাওয়া যায়, আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর বলতেছেন আবু তালিবের জায়গা ছিল জাহান্নামের একেবারে অথই গভীরে, কিন্তু আমি সুপারিশ করার কারণে, আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা আমার চাচাকে জাহান্নামের অথই গভীর থেকে একেবারে উপরিভাগে নিয়ে আসবে। বলে কতটুকু? বলে আবু তালিব আমার চাচা পা 2টা, পায়ের গোড়ালি পর্যন্ত জাহান্নাম থাকবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ, এই আবু তালিব যে আপনাকে এত সহযোগিতা করেছে, ইসলামের এত সাহায্য আপনাকে করেছে, আপনি কি সেই আবু তালিবের জন্য কিছুই করবেন না? রাসূল বলেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জাহান্নামের অথই গভীর থেকে জাহান্নামের উপরিভাগে নিয়ে আসব। কতটুকু? বলে পা 2টা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, পুরো শরীরটা জাহান্নামের উপরে থাকবে, আগুনের উপরে থাকবে, কিন্তু তারপরেও ওই পায়ের গোড়ালি পর্যন্ত যে আগুন জ্বলবে, ওই তাপে আবু তালিবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এবার চিন্তা করেন, আর আপনি আমি যদি জাহান্নামের অথই গভীরের মধ্যে থাকি, আপনার আমার হালত কি হবে? আপনার আমার অবস্থা কি হবে বাবা? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলতে হবে। কারা কারা জাহান্নাম সহ্য করতে পারবেন? দুহাত আল্লাহকে তুলে দেখাই। কেউ পারবেন না? আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, পড়েন আমিন। এজন্য আওয়াজ করে বলবেন, রাসূলের মুহাব্বত দরকার আছে না নাই? ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, রাসূলের মুহাব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। পয়গম্বর এজন্যই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডাক দিয়া বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না,
কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাই, বলে নিজের জীবনের চাইতেও বেশি, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে, বলে মা বাবার চাইতে, স্ত্রী সন্তান, এমনকি ওয়ান নাসি আজমাইন, বলে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে বেশি ভালো না বাসবা, পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমার স্ত্রী সন্তানের চাইতেও বেশি, আমার মা বাবার চাইতেও বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও বেশি, কিন্তু আমি আমার নিজের জীবনের চাইতেও এখনো বেশি ভালোবাসতে পারি নাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর, তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। পয়গম্বরের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, পয়গম্বর, এবার আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। পয়গম্বর বলেন, ওমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এজন্য বলেন রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, ভালোবাসা রাসূলের প্রতি আছে না নাই? কতটুকু আছে? ওই যে বললাম, শুধুমাত্র মুখে মুখে, দিল থেকে নাই। দিল থেকে রাসূলের ভালোবাসা নাই, দ্বীনের প্রতি আমাদের সেই মহব্বত, সেই ভালোবাসাটুকু নাই। চলেন এরপরে সামনের দিকে আগাই। রাসূলের সেই ইতিহাস, পয়গম্বর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা, কথোপকথন বললেন মাফ করে দিলাম, যাও, চলে যাও। এর কিছুক্ষণ পরে পয়গম্বর যেতে যেতে একেবারে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াদি নাখলাই কিছুদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। ওখানে কয়েকদিন পয়গম্বর সেখানে কিছুদিন অবস্থান করেছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর সেখানে কিছুদিন অবস্থান করে একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর নামাজ ফজরের সালাত পড়াইতেছিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। এমন সময় একদল জিন জাতি পয়গম্বরের সামনে দিয়ে যাচ্ছিল অথবা পয়গম্বরের উপর দিয়ে যাচ্ছিল। পয়গম্বর ইতিপূর্বে এর আগে কোনোদিন জিন জাতির কথা জানতেন না, শোনেন নাই, জানেন না। জিনদের একটা প্রভাব ছিল, জিনদের একটা ক্ষমতা ছিল। কি ক্ষমতা? বলে এরা আসমানে যেতে পারত, অনায়াসে এরা আসমানে উঠতে পারতো, আসমানে যেতে পারতো। তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা ছিল, কিন্তু আসমানের দরওয়াজা হঠাৎ করে তাদের জন্য বন্ধ করে দেওয়া হলো। আসমানের দরওয়াজা বন্ধ হয়ে গেলে এরা আর অনায়াসে যাতায়াত করতে পারে না, আসমানে যেতে পারে না। কি জন্য? বলে জিনদের মধ্যে পরামর্শ হলো, মনে হয় এমন কোন ঘটনা, আজীব এক ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার কারণে আমরা আর আসমানে যেতে পারি না, আসা যাওয়া করতে পারি না। কি করবো? বলে একটা কাজ করো, চতুর্দিকে খবর লাগাও। তারা দলে দলে ভাগ হয়ে গেল, কয়েকজন মিলে মিলে একটা দল হয়ে গেল। বলে এই দল এইভাবে দলে বিভক্ত হয়ে গিয়ে এরা শিমাল থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা কোনায় কামচায় এরা খোঁজ করতে লাগলো, খবর নিতে থাকলো। কি ব্যাপার? বলে কি জন্য আমাদের আসমানে আসা যাওয়া বন্ধ হয়ে গেল? এরা খোঁজ করতেছে, জিন জাতিদেরকে মানুষ দেখতে পায় না, পয়গম্বরও দেখে না। পয়গম্বর এক বর্ণনায় পাওয়া যায়, বলে এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। আরেক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর ফজরের সালাত আদায় করতেছেন, নামাজ পড়াইতেছেন। এমন সময় একদল জিন জাতি কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলো। পয়গম্বরের সালাতের মধ্যে, নামাজের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনেছে। তারা যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলো, জায়গার মধ্যে দাঁড়ায় গেল। তখন তারা কোরআন শুনতেছিল, তিলাওয়াত শুনে জায়গার মধ্যে দাঁড়ায় তারা কোরআন শুনলো। এর পূর্বে কোনোদিন রাসূল এর আগে জিন জাতির কথা জানতো না। এই জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যেও জানায় দেয়,
আল্লাহ তাআলা দুইটা সূরার মধ্যে জানায়া দেয়, বলে একটা হলো সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আপনাকে সাহায্য করেছিলাম। বলে কি দিয়ে? বলে মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছেন, মানুষ কালেমা গ্রহণ করে নাই, কিন্তু আপনাকে ঠিকই অদৃশ্য এক জাতি দিয়ে আপনাকে সহযোগিতা করেছি, অদৃশ্য একটা জাতি ঠিকই আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرٌ مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর স্মরণ করুন একদল যখন আপনার কাছে আগমন করলো, একদল মানুষ যখন আপনার কাছে আগমন করলো, নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন, যারা কি করলো? বলে ওই জিন জাতিটা সেখানে অবস্থান করে, তারা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছিল, তারা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলো, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়, পয়গম্বর ফালাম্মা হাদরুহু ক্বালু আনসিতু, তারা একে অপরকে বলল তোমরা এখানে অবস্থান করো, থেমে যাও। আনসিতু, তোমরা এখানে অবস্থান করো, থেমে যাও, তোমরা এখানে থেমে যাও। তারা থেমে গেল, কি করলো? থেমে গিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলো। তারা বলল ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে এরা এদের জাতির কাছে ফিরে গেল। এদের জাতির কাছে কি স্বরূপ ফিরে গেছে? বলে মুনজিরিন, এরা সতর্ককারী রূপে এরা জাতির কাছে ফিরে গেল। এরা কালেমা গ্রহণ করেছে, এক বর্ণনায় পাওয়া যায় এরা কালেমা নিজেরা মুসলমান হয়ে এবং তাদের পুরো জাতিকে মুসলমান করার জন্য দাওয়াত দিল। এই জিন জাতিগুলো ফিরে গেছে তাদের জাতির কাছে, গিয়ে বলছে জানো আশ্চর্য ঘটনা তো পেয়েছি। কি ঘটনা? বলে আশ্চর্য ঘটনা হলো এমন একজন মানুষের তিলাওয়াত আমরা শুনেছি যা মিম্বাদি মুসা, যা নাজিল হয়েছিল, উনজিলা মিম্বাদি মুসা, যা মুসা আলাইহিস সালামের পূর্বে, মুসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে। আর এই তেলাওয়াত যে শুনেছি, এই কথাগুলো, এই কালামটা পূর্বেকার সমস্ত কিতাবগুলোকে সত্যতা প্রমাণিত করে। বলে এমন একটা তিলাওয়াত আমরা শুনেছি। এই জিন জাতি তাদের জাতিদেরকে, বাকিদেরকে, যারা তেলাওয়াত শুনেছে বাকিদেরকে বলল আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, তার দাওয়াত গ্রহণ করেছি, তোমরাও তার দাওয়াত গ্রহণ করো, তার উপরে ঈমান আনয়ন করো। কি জন্য? বলে তোমরা যেন জাহান্নামের আযাব থেকে যেন তোমরা বাঁচতে পারো, জাহান্নামের আযাব থেকে যেন তোমরা রক্ষা পাইতে পারো, এজন্য তোমরাও কালেমা গ্রহণ করো, এজন্য তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না তো? আমার কিন্তু ঠিকই কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ, গলার অবস্থা তো দেখতেছেন। দীর্ঘদিন পর্যন্ত মোটামুটি ভালো অসুস্থ, গলা বসা, মোটামুটি প্রায় আজকে 10-12 দিনের উপরে গলা ঠিক হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এই জিন জাতি তখন একজন আরেকজনকে দাওয়াত দিল, জিন জাতিকে দাওয়াত দেওয়া হলো, তারা তখন কালেমা পড়ালো। আল্লাহ তাআলা এটাকেই বলেন, পয়গম্বর আপনি তো কালেমার দাওয়াত নিয়ে তো তায়েফে গিয়েছিলেন, কেউ কালেমা গ্রহণ করে নাই তো? জান, মানুষ করে নাই তো কি হয়েছে? আপনাকে এমন এক জাতি দিয়ে দিলাম যারা অদৃশ্য, ওই অদৃশ্য জাতিটা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জিন জাতিটা কালেমা পড়ে মুসলমান হলো। এরপরে পয়গম্বর বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে যখন আগমন করেন, যেতে যেতে ওই যে হেরা পর্বতের নিচে পয়গম্বর গিয়ে অবস্থান করলেন। যায়েদ বিন হারেসা, রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, পয়গম্বর মক্কা থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, মক্কার লোকজন আপনাকে কেমন করে গ্রহণ করবে? আপনি কি ঠিক মতো থাকতে পারবেন কিনা? আপনি কি মক্কায় ঢুকলে মক্কার লোকজন আপনাকে আশ্রয় দিবে কিনা? আপনার মক্কার কুরাইশরা আপনাকে আশ্রয় দিবে কিনা? এটাও তো বিষয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আপনাকে রাগ করতেছেন বাবা? সবাই বলেন, একটু আওয়াজ করে একটা তাকবীর দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী, আমাদের আজকের বিশেষ মেহমান
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, লেখক, গবেষক হযরত মাওলানা গাজী মুহিব্বুল্লাহ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া হুজুর চলে আসছেন। যেহেতু অসুস্থ মানুষ, কথার সামনের দিকে বাড়ালাম না, সামনের দিকে আর অগ্রসর হলাম না। যতটুকু বলেছি কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন।